ভোট চাইতে গেলে আবার কিছু মানুষ ঘৃণা এবং দুশ্মনী করবে, কথা ঠিক না বে ঠিক? দাঁড়ামো 1 মার্কা আর 6 মার্কা ওলার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। অথচ একজন আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা না 10টা এমপির চাইতে বেশি মর্যাদা দিয়ে রাখছে। দরকার কি? যদি জাতি কখনো প্রয়োজন মনে করে, আলেমরা যদি কখনো প্রয়োজন মনে করে, তখন দেখা যাবে। নিজ থেকে দাঁড়ায় কষ্ট করার মতো মন মানসিকতা নাই। আর প্রচলিত রাজনীতি যে নোংরা হয়ে গেছে, একজন আরেকজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, জুতা মিছিল, আর সুযোগ পাইলে কোন দিক থেকে অ্যাটাক করবে চান্স খোঁজে, কথা ঠিক না বে ঠিক? আমি মহিলা মাদ্রাসা, মায়েদের বোনদের শিক্ষার দরকার আছে না নাই? কেন? বাচ্চাদের উপরে সবচাইতে বেশি প্রভাব পড়ে মায়েদের। একজন মা বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে যখন সতর্ক থাকে, তার শিক্ষার বিষয়টা খেয়াল করে, তো মায়ের সঙ্গে চলাফেরা করতে করতেই একজন বাচ্চা অনেক কিছু শিখে ফেলে। দেখেন, ইসলাম এমন এক ধর্ম, না জানলে এটার উপর আমল করা যায় না। ইসলাম জানতে হয়, তারপরে আমল করতে হয়। কেউ যদি ইসলাম না জানে, আমল করবে কেমনে? আর ইসলাম জানবে কোত্থেকে? স্কুল থেকে? বলেন, স্কুল থেকে? মাশাআল্লাহ, এখনো আসতেছে মুজাহিদ বাহিনী। আশেপাশে কোনো পুরুষ মাদ্রাসা আছে? কত দূর? আচ্ছা আচ্ছা, ও মাদ্রাসা একটু দূরে এখান থেকে না? মাহফিল আছে দুটো, একদিন হলে তো ওদিকেও যাওয়া যাইত। দুজন মুজাহিদ আসছে, এবার ভাবলাম কোত্থেকে আসছে। আসবে না? সব খবর আছে তোমার কাছে? নির্বাচনে কেন দাঁড়াইলে না? বলেন, ইসলাম সম্পর্কে না জানলে কি আমল করতে পারবে? তো আসতে বলেন, সন্দেহ আছে। ইসলাম না জানলে, কোনো বিষয় না জানলে কেউ আমল করতে পারবে? এখন ইসলাম কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুলে? কলেজে? ক্লাবে? কোথায়? মাদ্রাসা লাগবে, মাদ্রাসা লাগবে। দেখেন, একটা নতুন প্রতিষ্ঠান এখানে হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই প্রতিষ্ঠানটা কবুল করেন, এমন হাজারো মাহফিলের চাইতে বেশি কাজ হবে। হাজারো মাহফিল। রাত অনেক হয়ে গেছে, আমি কথা আসলে বলবো না। এই যে এমন মাহফিল, কয়টা শুনলে সূরা ফাতিহা শুদ্ধ হবে? বলেন বাচ্চারা, বলো। এমন মাহফিলে কয়টায় গেলে তোমাদের সূরা ফাতিহা শুদ্ধ হবে? 50টায়? 100টায়? কেন হবে না? মাহফিলে বক্তা কখনো সূরা ফাতিহা মস্ক করায় না। করায়? একটা ওস্তাদের সামনে যদি আধা ঘন্টা হাঁটু গেড়ে বসে যায়, উনি যদি সূরা ফাতিহা পড়ায় দেয়, মস্ক করায় দেয়, কিছুটা হলেও বিশুদ্ধ হবে, কথা ঠিক না বে ঠিক? এল মাদ্রাসা, যেখানে মৌলিক তালিম, মৌলিক শিক্ষার ব্যবস্থা করা হয়, ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি, ফজিলত জানতে পারি, কিন্তু মূল কাজটা করতে হবে মাদ্রাসায়। এই জন্য দেখেন, একটা নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। আবার একটা মাদ্রাসা মানিকনগরে আছে, তাই না? মানিকপুর, ওই প্রোগ্রামে যাবেন আপনারা। কে আসছে না আসছে সেটা দেখার দরকার নেই। মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান দরকার আছে না নাই? বলবেন হুজুর, সবাই মৌলবী হয়ে গেলে কেমনে কি হবে? মাদ্রাসায় পইরা সবাই মৌলবী হয়ে যাবে, আলেম মুফতি হবে না? যার কপালে আছে সে হবে। কিন্তু পড়লে, 2-4 বছর পড়লে সবার অন্তত নামাজ, রোজা, উজু, হজ, জাকাত
এই মাসালাগুলো ইয়াদ হয়ে যাবে। কথা ঠিক না ভাই ঠিক? এরপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, সমস্যা নাই। আমার ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, সব দরকার আছে। কিন্তু ওরা মানুষ হবে তখন যখন তাদের ভেতরে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। কথা ঠিক না ভাই ঠিক? ইসলাম কেন জানতে হবে? ইসলামের উপরে কেন আমল করতে হবে? আমরা যদি ইসলাম না জানি, ইসলামের উপরে আমল না করি, আমাদের অস্তিত্ব আমরা টিকায় রাখতে পারবো না। নামে মুসলিম হয়ে আমরা আমাদের ইজ্জত সম্ভ্রম বাঁচাতে পারবো না। যদি আমরা কর্মে মুসলিম হই, কাজে মুসলিম হই, যেহেতু ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি, পৃথিবীর কেউ আমাদের পরাজিত করতে পারবে না।